नमस्कार, আমি ডক্টর দিলীপ কুমার। হেলথ ইনসাইড সবাই দর্শকগণকে আমার স্বাগত। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হার্ট রোগ নিয়ে। অনেকবার একটা সমস্যা হয় কি লোকজন বুকে ব্যথা হলে বুঝেন কি এটা হার্ট অ্যাটাক হয়েছে কি গ্যাসে ব্যথা হচ্ছে, ওটা অনেক সময় ইগনোর করে দেন অ্যান্ড কোনো সময় বেশি প্যানিক হয়ে যান। তো দুটাই এক্সট্রিম হয় আমরা দেখেছি। তো এই জন্যে আমি এখানে আপনাকে একটু জানাবো হার্টের যে রোগ হয় কীরকম সমস্যা ফিল করে লোকজন। তো হার্টের রোগ আলাদা আলাদা ক্যাটেগরি হয়। সবথেকে কমনেস্ট যে সবথেকে আমরা বেশি দেখি ওটা ইস্কিমিক হার্ট ডিজিজ বলি। হার্টের রক্তনালীতে ব্লকেজ হয়ে যায়, তার সঙ্গে অ্যারিথমিয়া হয়, ইলেকট্রিক্যাল ডিসঅর্ডার হয়, ইলেকট্রিক্যাল যেখানে ইম্পালসগুলো তৈরি হয় ওখান থেকে নিচে যায়, ওখানে কন্ডাকশন সিস্টেমে ব্লকেজ থাকলে অনেক প্রবলেম হয়। কোনো সময় খুব ট্যাকিঅ্যারিথমিয়া হয়, তখন এরপরে হার্ট ফেলিওর হয় অথবা ভ্যালভুলার হার্ট ডিজিজ হয়। তো অনেকগুলো হার্টের সমস্যা হয়। তো সবথেকে যে কমন আছে ইস্কিমিক হার্ট ডিজিজ, যেকে আমরা হার্ট অ্যাটাক বলি কোনো সময় হয়, ওটার জন্য আমরা কথা বলবো। হার্ট অ্যাটাক কী আছে এটা আপনাকে একটু জিনিস আগে বলে রাখবো। হার্ট অ্যাটাক আর হার্ট ব্লক এটা দুটো আলাদা জিনিস। হার্ট অ্যাটাক যখন হয় হার্টের রক্তনালীতে ব্লকের জন্য, যখন একটা রক্তনালী সাডেনলি ওখানে 100% থ্রম্বাস হয়ে বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হয়। যখন হার্ট ব্লক বলি আমরা, যখন ইলেকট্রিক্যাল কন্ডাকশন ডিসঅর্ডার থাকলে হার্ট ব্লক বলি আমরা। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হার্ট ব্লক বলি আমরা। তো এখানে এই হার্ট ব্লকে মানুষ মাঝে মাঝে প্রায় অজ্ঞান হয়ে যায় আর কোনো সময় সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। তো হার্ট ব্লকে নিয়ে আমরা পরে চর্চা করব। আজকে আমরা হার্ট অ্যাটাক নিয়ে চর্চা করি কি হার্ট অ্যাটাক হলে মরিজ কী রকম সমস্যা ওনাকে হবে, ওনার সিমটম কী হবে। তো হার্ট অ্যাটাক হলে সব থেকে আগে ওনার বুকে ব্যথা হবে, আর বুকে ব্যথাগুলো সেন্ট্রাল হবে, মানে মাঝখানে হবে। এটা ডান দিকে বা দিকে কাটিং পেন, চিনচিন পেন এরকম ব্যথা হবে না। ব্যথা হবে একটু কম্প্রেসিভ পেন হবে, মানে হবে ওখানে বেঁধে রেখে দিয়েছে অথবা 10 কিলো 20 কিলো ওজন বুকের সামনে কেউ রেখে দিয়েছে, এরকম ব্যথা হবে। এই ব্যথাগুলো বাদিকে হাতে যেতে পারে, উপরে জ দিয়ে যেতে পারে। সো ইট ক্যান রেডিয়েট টু লেফট লোয়ার লিম্ব, লেফট আপার লিম্ব অ্যান্ড অলসো ইট ক্যান গো আপ টু জজ। তো এই সব ব্যথা হলে যদি সঙ্গে সঙ্গে এই ব্যথার সঙ্গে সঙ্গে যদি আপনার সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, এটা আপনি মেনে নিন প্রায় 99% হার্টে ব্যথা। এইরকম ব্যথা হলে আপনি ইমিডিয়েটলি যে পাশে নার্সিংহোম, পাশে সবথেকে কাছে যে ডায়াগনস্টিক আর যেখানে ট্রিটমেন্ট হতে পারে নার্সিংহোম অথবা হসপিটাল, ওখানে যাওয়ার উচিত হবে। ওখানে একটু ইসিজি হবে, ওখান থেকে আমরা ধরা পড়তে পারি কি এটা কীরকম প্রবলেম আছে। আপনার বড় হার্ট অ্যাটাক হয়েছে কি একটু ডাউটফুল আছে কি ছোটো হার্ট অ্যাটাক হয়েছে, অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি ইউ উইল বি ট্রিটেড। কোনো মানুষ বলেন কি না আমরা এরকম তো হয় না, লেকিন হাঁটলে এরকম বুকে চাপ ধরে যায়। তো এটাও আমরা স্টেবল এনজাইনা বলি, ওটাও একটু হার্টের রক্তনালী ব্লকেজে এটা লক্ষণ। আর স্টেবল এনজাইনা যখন আপনার হচ্ছে ইউ মাস্ট সি এ ডক্টর, কার্ডিওলজিস্ট প্রিফারেবলি। কেন কি এটা হাঁটলে ব্যথা, বুকে চাপ আর বসলে আরাম পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু এটাও 95 to 99% এটাও ক্লিয়ার আছে কি ওটা আপনার হার্ট থেকেই হচ্ছে। এটা ইস্কিমিক হার্ট ডিজিজ, স্টেবল এনজাইনা হচ্ছে। কিন্তু থার্ড কোয়েশ্চেন রাইজ হচ্ছে, এটা বলুন এটা দফত কি, এটা স্টেবল এনজাইনা, এটা একটু বুকে বসে বুকে ব্যথা, তারপরে ঘাম দেওয়া, তারপরে এর দফত কি। এটা অনেক তফাৎ আছে। এই যে বুকে বসে যে বুকে ব্যথা হচ্ছে ওটা হার্ট অ্যাটাক দিকে যাচ্ছে, আর যে আপনি হাঁটছেন যে বুকে ব্যথা লাগছে, বসলে ঠিক হচ্ছে, ওটা এখনও স্টেবল এনজাইনা ক্যাটাগরিতে আছে। স্টেবল এনজাইনা আপনি ওষুধ দিয়ে অনেক দিন আপনি ঠিক থাকতে পারেন। বছর আমি দেখেছি আমার কোনো পেশেন্ট 15 ইয়ার্স ফলো আপে আছে, এই যে ব্যথা নিয়ে থাকতো আর এখন ঠিক আছে। অ্যান্ড দিস স্টেবল এনজাইনা ক্যান বি ট্রিটেড ওয়েল উইথ মেডিকেল ম্যানেজমেন্ট। স্টেবল এনজাইনাতে আমরা হার্টের অ্যাঞ্জিওগ্রাফি করি, দেখা যায় দুটো আর্টারি ব্লকে যাচ্ছে আর 3টা আর্টারি ব্লকে যাচ্ছে। কিছু কেসকে আমরা এইরকম কেসও আমরা মেডিকেল ম্যানেজমেন্টে রাখি। কিন্তু যখন হার্ট অ্যাটাক হচ্ছে, আগে বললাম আমি বসে বুকে ব্যথা অথবা অ্যাটরেস্ট বুকে ব্যথা, তারপরে ঘাম দিচ্ছে, তারপরে বাদিকে রেডিয়েট করছে, এখানে কি হচ্ছে, এখানে একটু গোল্ডেন আওয়ার জিনিস নামে কিছু একটু এন্টিটি আছে। তো গোল্ডেন আওয়ার কি আছে, যদি আপনার হার্ট অ্যাটাক শুরু হলো, দেন ইউ হ্যাভ অনলি 12 আওয়ার্স টু স্যালভেজ দি হার্ট, দি মায়োকার্ডিয়াম উইচ ইজ অ্যাট রেস্ট। মানে হার্টের 3খানা রক্তনালী হচ্ছে, একটা রক্তনালী কিছু এরিয়া সাপ্লাই করছে, অক্সিজেন দিচ্ছে, একটা রক্তনালী আরসিএ রাইট কিছু হার্টের মাসেলকে সাপ্লাই করছে। তো এলএডি, আরসিএ, সার্কামফ্লেক্স 3খানা রক্তনালী হয়।
তো যখন হার্ট অ্যাটাক বলছি আমরা মানে কি একটা রক্তনালী অথবা এলএডি অথবা সার্কামফ্লেক্স অথবা আরসিএ অথবা কোনো ব্রাঞ্চ 100% বন্ধ হয়ে গেছে। যখন আপনার 100% বন্ধ হয়ে গেছে তখনই সাপ্লাই পুরো বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার 12 ঘন্টার মধ্যে যদি সাপ্লাই না চালু হয় তো ওই এরিয়া যেখানে সাপ্লাই হচ্ছে ওটা 100% কিন্তু ড্যামেজ হয়ে যাবে, যার সম্ভাবনা আছে। তখন তারপরে যদি আপনি কিছু করছেন তো ওটা এটাই হলো কি যদি ইফ দ্য প্লান্ট হ্যাজ ড্রাইড অ্যান্ড দেন ইউ আর ওয়াটারিং দি প্লান্ট, তখন ওটা ফিরে আসে না। তো হার্টে ওই এরিয়াগুলো ইট ইজ পার্মানেন্টলি ড্যামেজড। তো এই জন্যে হার্ট অ্যাট্যাকে অনেক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি যখন এরকম ব্যথা বুকে ব্যথা বসে বসে হচ্ছে, অ্যাট রেস্ট হচ্ছে, আপনাকে তাড়াতাড়ি হসপিটাল যেতে হবে, থ্রম্বোলিসিস অথবা প্রাইমারি এনজিওপ্লাস্টি করতে হবে, না তো হার্ট ড্যামেজ হয়ে যাবে। আর অনেকগুলো পেশেন্ট এর ফলাফল পরে হার্ট ফেলিওর হয়ে, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে, অ্যারিথমিয়া হয়ে মারা যায়। কোনো সময় পেশেন্ট ইন হসপিটাল কমপ্লিকেশন হয়ে মারা যায়। তো এটাই আমি আজকে বলতে চাচ্ছিলাম আপনাকে। দুটা ক্যাটাগরি অফ ইস্কেমিক হার্ট ডিজিজ হয়, একটা অ্যাকিউট করোনারি সিন্ড্রোম যে কি হার্ট অ্যাটাক মধ্যে রাখি আমরা, আর একটা স্টেবল এনজাইনা বলি আমরা, যেখানে হাঁটলে বুকে ব্যথা, বসলে আরাম। ডোন্ট গেট প্যানিকি ইন দিস সিচুয়েশনস, এনাফ অফ মেডিসিনস আর দেয়ার। যদি এরকম কেস হচ্ছে আপনার হার্ট ফাংশন নর্মাল আছে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি, ওষুধে আপনি অনেক দিন থেকে যাবেন। কিন্তু যখন হার্ট অ্যাটাক হচ্ছে প্লিজ কনসাল্ট ডক্টর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।